আনিসুর রহমান হাফিজাহুল্লাহ। আমরা ধারাবাহিকভাবে এই কোরআনের শুরু থেকে সূরা এর 93 পর্যন্ত আয়াতে 92 পর্যন্ত আয়াত আমরা শেষ করেছি। আজকে আমরা 93 আয়াত থেকে আজকে আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াতের তাফসীর আমরা শুনতেছি প্রতিদিন। আল্লাহ যে কোরআন আমাদেরকে নিয়ামত হিসেবে দান করেছেন, সেখান থেকে আমাদের বোঝা এবং আমল করার জন্য আমরা এই কোরআনকে তাফসীর হিসাবে আমরা এই তাফসীরের ধারাবাহিকতা আমরা প্রোগ্রাম শুরু করেছি। তো আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তো আমি যা স্মরণ করে দেওয়ার জন্য, আমাদের শেখ দীর্ঘদিন বাংলাদেশের সফরে ছিলেন, তারপরে আসার পরে অসুস্থতার মধ্যে একটু সময় কেটে গেছে, আমরা ওনার কাছ থেকে কিছু শুনতে পারিনি, আমরা অনেক দিন আসলে মাহরুম ছিলাম। তো এর মধ্যে আমাদের অন্যান্য ভাইয়েরা এটা খাবার করেছেন বিভিন্ন দাস এবং তাফসীরের মাধ্যমে। আমরা ধারাবাহিক তাফসীরে আজকে প্রথম প্রায় 6 সপ্তাহ পরে চলে আসলাম। তো আল্লাহ পাক আমাদেরকে সুন্দর একটি আয়াত এর আগে শেখ তাফসীর করে ওইখানে শেষ করে গিয়েছিলেন, জাস্ট আমার চোখের সামনে আসলো। আমি ভাবলাম আপনাদের সাথে 92 আয়াতে শুধু বাবা অর্থটা আমি শেয়ার করবো, তারপরে শেখ চলে যাবেন 93 আয়াতের তাফসীর থেকে শুধু বাংলা অর্থ, যেটা এই কোরআন এমন গ্রন্থ যা আমি অবতীর্ণ করেছি বরকতময়, পূর্ববর্তী গ্রন্থের সত্যতা প্রমাণকারী, এবং যাতে আপনি মক্কাবাসী ও পার্শ্ববর্তীদেরকে ভয় প্রদর্শন করেন। যারা পরকালে বিশ্বাস স্থাপন করে তারা এর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তার শিরোনামাজ সংরক্ষণ করে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের ধারাবাহিক শেষ আয়াত, এবং এটার মাধ্যমে আল্লাহ এই কোরআনের গুরুত্ব আমাদেরকে বুঝিয়েছেন এবং ইমানদারদের উদ্দেশ্য করে আল্লাহ এই কথাগুলো বলেছেন। যাই হোক শেখ, আমি আপনার কাছে চলে আসছি আজকের মূল্যবান আলোচনার জন্য। আপনার আলোচনাটুকু অনুরোধ করছি, আপনি পেশ করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبد الله ورسوله وأمينه على وحيه وخيرته من خلقه بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة. صلوات الله وسلامه عليك وعلى آله الشرفاء وصحبه النجباء وعلى من دعا بدعوته وجاهد في سبيل الله حق جهاده. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أظلم ممن افترى على الله كذبا أو قال أوحي إلي ولم يوحى إليه شيء ومن قال سأنزل مثل ما أنزل الله ولو ترى إذ الظالمون في غمرات الموت
والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون صدق الله العظيم আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলমিন দীর্ঘ অনেক দিন পরে আমাদেরকে তাফসীরের ক্লাসে ফিরে আসার তৌফিক দান করলেন। আমরা সেই রবের দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। নবিয়্যিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা প্রেরণ করছি হাজারো সালাম। ইনশাআল্লাহ প্রতি সপ্তাহের মতো আজকেও আমরা সূরাতুল আনআমের 93 নম্বর আয়াত থেকে 3 নম্বর আয়াত থেকে আজকে আমরা শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই কোরআনকে উনি যেটা বুঝাতে চেয়েছেন আয়াতগুলাতে আমরা যেন সেটা বোঝার চেষ্টা করি। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে সেই আয়াত দিয়ে যেটা বুঝাতে চেয়েছেন সেটা যেন আমরা বুঝতে পারি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যাখ্যা দিয়েছেন আমরা যেন সেটা ব্যাখ্যায় বুঝতে পারি। আল্লাহর কাছে সে দোয়া কামনা করছি। আল্লাহর কাছে আরও কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যু পর্যন্ত যেন এই কোরআনের উপরে টিকে থাকার তৌফিক দান করেন। কোরআন যেন কিয়ামতের মাঠে আমাদের পক্ষে কথা বলে সাক্ষী দেয়, কোরআন যেন আমাদের বিরুদ্ধে সাক্ষী না দেয়। আল্লাহর কাছে সে দোয়া করছি। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা প্রতি মাসে প্রতি বৈঠকে প্রতি সপ্তাহে যেভাবে আমরা তাফসীর শুনে থাকি, শাব্দিক অর্থ আমরা আগে আয়াতের শুনে থাকি, শাব্দিক অর্থর পরে আমরা আয়াতের কনটেক্সটে আল্লাহ রাব্বুল আলামিন কী বলেছেন সেটা বোঝার আমরা চেষ্টা করে থাকি। এরপরেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী ব্যাখ্যা দিয়েছেন আমরা সেখান থেকে কয়েকটা হাদিস আমরা বোঝার চেষ্টা করি। এরপরে আমরা আমাদের উত্তরসূরি সাহাবারা এবং যে সমস্ত উলামায়ে কেরাম স্কলাররা দুনিয়া থেকে চলে গেছেন সেই সমস্ত স্কলাররা কী বলেছেন এই আয়াত সম্পর্কে আমরা সেখান থেকে কিছু বলে এরপরে আমরা সামনে মুভ করে থাকি। প্রতি সপ্তাহে আমরা এইভাবে করে থাকি। আজকেও তার ব্যতিক্রম আমরা করবো না ইনশাআল্লাহ। আজকে আমরা শুরু করব তারা ধারাবাহিকতা 93 নম্বর আয়াত সূরাতুল আনআম। সূরাতুল আনআম 6 নম্বর সূরা 93 নম্বর আয়াত থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। 93 আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছেন? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن افترى على الله كذبا أو قال أوحي إلي ولم يوحى إليه شيء ومن قال سأنزل مثل ما أنزل الله ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق
وكنتم عن آياته تستكبرون. আয়াত নম্বর 93, সূরাতুল আনআম 6 নম্বর সূরা। আমরা যারা কোরআন পেয়েছি আলহামদুলিল্লাহ মিলিয়ে দেখি। আমরা যারা কোরআন এখনো পাইনি কোরআন খুলবো ইনশাআল্লাহ, খুলে আমরা মিলাবো আমার সাথে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে মহান রব আজকের যে কয়টা আয়াত আমরা পড়বো সেগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এবং সেখানে আমি কি বুঝেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, সাহাবারা কি বলেছেন। লেটস মুভ অন। আগে আমরা সূরার প্রত্যেকটা আয়াতের শাব্দিক অর্থ আমরা খেয়াল করি, তাহলে আমাদের কাছে এই ব্যাপারটা ক্লিয়ার হবে। যদি নোট বই রাখেন, নোট বইতে সুবিধা আছে, আপনি নোট রাখলে আপনার জন্য ইজি হবে। প্রতি সপ্তাহে নতুন নতুন শব্দ, কিছু শব্দ আসবে, কারণ সবসময় তো নতুন শব্দ আসে না, সবসময় পুরাতন শব্দগুলো রিপিট হয়, তাই না? আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলো ভালো করে বুঝতে ইনশাআল্লাহ। লেটস মুভ অন। শাব্দিক অর্থ আমরা খেয়াল করি আগে। আয়াত নম্বর 93, ওয়ামান। এই শব্দটা কিন্তু বারবার আসে। আর কে হতে পারে, আর কে। ওয়ামান, ওয়ামানি এবং অথবা আর, মান মানে কে, ইস্তেফাম, তাই না? ইংলিশে বলে অ্যান্ড হু, অ্যান্ড হু। আজলামু, আজলামু শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে বড় জালিম, সবচেয়ে বড় জালিম, কঠিন জালিম যে, ইসমে তাফজিল সিগা, সবচেয়ে কঠিন জালিম, বড় জালিম যে সে। ইজ মোর আনজাস্ট, ইংলিশে বলে ইজ মোর আনজাস্ট, সবচেয়ে জালিম কে হতে পারে। মিম্মান, তার চেয়ে। ইফতারা, মিম্মা নিফতারা, যে মিলিয়ে পড়েন তাহলে আলিফটা এখানে পড়া যাবে না। নিফতারা, রচনা করে, রটনা করে, তৈরি করে, বানায়, তাই না? ইনভেন্টস, ইনভেন্টস, ইনভেন্টস ইংলিশে বলে তৈরি করে যারা। আলাল্লাহি, আলা মানি ব্যাপারে, অ্যাবাউট আল্লাহ রাব্বুল আলামিন, অথবা এগেনস্ট আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা, কাযিবান, মিথ্যা, লাই। আও মানে অথবা, শাব্দিক অর্থ খেয়াল করেন তাহলে আপনার কাছে বুঝতে ইজি হবে ইনশাআল্লাহ। আও মানে অথবা, অর। কলা মানে বলে, ইংলিশে বলে সেইড। ও হিয়া, ও হিয়া, ওহি করা হয়, বাংলাতে ওহি শব্দ ওহির বাংলা ওহিতে ব্যবহৃত হয়। ও হিয়া, বাংলাতে বলে ওহি করা হয়। ইট হ্যাজ বিন ইন্সপায়ার্ড, ইট হ্যাজ বিন ইন্সপায়ার্ড। ও হিয়া ইলাইয়া, আল্লাহর কাছে, টু মি। ওয়ালাম, অথচ না, ওয়াইল নট, ইউহা, লম্বা করতে হবে একালিফ, ইয়া ওয়া পেশ ইউ, মধ্যে আসলি এটাকে বলে, এটাকে বলে মধ্যে আসলি। আসলে যদি আপনি কোরআন তেলাওয়াতের সময় লম্বা আর বাট্টি এগুলো ঠিক মতো না করেন, লম্বা যেখানে সেখানে লম্বা না করেন, বাট্টি করা যেখানে সেখানে না করেন, না বুঝেন, তাহলে কিন্তু বিরাট মিস্টেক হয়ে যায়। তাজবিদ রুলসে যদি আপনি ভালো করে না বুঝেন কোরআন পড়ার সময়, তাহলে তার কোরআন কিন্তু আপনাকে লানত দিবে। এর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস আসছেন, উনি বলেছেন রুব্বা কারি লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনহু। অনেক মানুষ কোরআন পড়তে পারে, কিন্তু কিছু কিছু মানুষকে কোরআন লানত দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণটা কি? কারণ তারা তাজবিদ বুঝে সঠিকভাবে কোরআন উচ্চারণ করতে পারে না, এবং কোরআন যেখানে লম্বা করার কথা সেখানে লম্বা করে না, যেখানে শর্ট করার কথা সেখানে তারা লম্বা করে, অপোজিট করে ফেলে। আর তাজবিদের রুলসগুলা ঠিক মতো ইমপ্লিমেন্ট করার না করার কারণে শাব্দিক অর্থ চেঞ্জ হয়, মিনিং চেঞ্জ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে এই আযাব থেকে হেফাজত করুন। সরি, তাহলে ওয়ালাম ইউ হা, ইউ ইয়া ওয়াও পেশ ওয়ার ইয়া ওয়াও দুম্মা, ইউ যদি ওয়াও সাকিন ডানে দুম্মা হয়, ডানে পেশ হয়, তাহলে এক আলিফ লম্বা করতে হয়। আলিফ সাকিন ডান পাশে জবর হয়, এক আলিফ লম্বা করতে হয়, মদ্দা আসলি এটাকে বলে মেন মদ। এরপরে ওয়াও সাকিন ডানে পেশ হয়, এক আলিফ লম্বা করতে হয়, এটাকে মদ্দা আসলি বলে। এরপরে ইয়া সাকিন যদি ডান পাশে জের হয় সেইখানেও এক আলিফ লম্বা করতে হয়, এটাকে মদ্দা আসলি বলে। এরপরে খাড়া জবর, খাড়ে জের, উল্টা পেশ, এগুলো আমরা সবাই বুঝি, তাই না? এগুলো সবখানে লম্বা করে পড়তে হয়। তাইলে ওয়ালাম ইউ হা, ওয়াইল নট, অথচ না, ইউ হা ওহি করা হয়,
হা শব্দের অর্থ হচ্ছে ওয়াহি করা হয়। ইট ওয়াজ ইনস্পায়ার্ড ইলাইহি তার কাছে, টু হিম বাংলা আর আরবি আমরা একসাথে বুঝি, ইংলিশ বাংলা আরবি, এটা না। শাই উন কোনো কিছুই, এনিথিংস, এগুলো একদম সোজা শব্দ আমরা বুঝতে পারবেন। এনিথিংস, ওয়ামান এবং যে, অ্যান্ড ওয়ান হু, কলা বলে, সেইড, সাউন জিলু অচিরেই আমি নাজিল করব, সাউন সা মানে অচিরেই, উং জেলু একফা, উং জেলু আমি নাজিল করব, সুই সুন আই উইল রিভিল, সুন আই উইল রিভিল, মিসলা অনুরূপ, মিসলা শব্দের অর্থ অনুরূপ। আপনি একবার ঠিক করেন দেখবেন আপনার কাছে পরবর্তী সপ্তাহ যেগুলো আসবে সবগুলো আপনি বুঝতে পারবেন, ছোট ছোট বাক্য, ছোট ছোট লেটার। এরপরে হচ্ছে মা, লম্বা করবো, এখানে 3 আলিফ, মা উপরে সাইন দেওয়া আছে 3 আলিফের, তা যা, ইংলিশ বলে হোয়াট এভার বা হোয়াট ইজ, আনজালা নাজিল করেছেন, আগেরটা ছিল উনজিলা, এখানে হচ্ছে আনজালা নাজিল করেছেন, হ্যাজ বিন রিভিউলড, হ্যাজ বিন রিভিউলড, আল্লাহু আল্লাহ সুবহানাহু তাআলা, ওয়ালাউ আর যদি, অ্যান্ড ইফ, তারা তুমি দেখতে পেতে হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা মানে তুমি দেখতে পেতে, ইউ কুড সি হে নবী, ইদ যখন, হোয়েন, আয-যালিমুনা জালিমরা, দা রং ডুয়ার্স, আয-যালিমুন যারা রং করে, জালিম তারা, আয-যালিমুন দা রং ডুয়ার্স জালিমরা, ফি মানে মধ্যে, ইন আর ইন, গমারাত, গমারাত মানে যন্ত্রণা, অ্যাগোনিস, অ্যাগোনিস মৃত্যুর আগে যেই যন্ত্রণা হয়, গড়গড়া হয়, অ্যাগোনিস, আল মাউথ মৃত্যু, অফ দ্য ডেথ, ওয়াল মালাইকাতু আর ফেরেশতারা, ওয়াল দ্য অ্যাঞ্জেলস ফেরেশতারা, বাসিতু প্রসারিত করে, স্ট্যান্ডিং আউট, আইদিহিম তাদের হাতসমূহ, দেয়ার হ্যান্ডস, সুবহানাল আলামিন, আখরিজু জমা সিগা, যদি আপনি লম্বা না করেন তাহলে এখানে একজন হয়ে যাবে, আল্লাহ এখানে প্লুরাল করছেন, জমা, আখরিজু তোমরা বের করে দাও, ইউ ডিসচার্জ, আনফুসাকুম তোমাদের প্রাণগুলো, ইউর সোলস তোমাদের প্রাণগুলো বের করে দাও, আল ইয়াউমা আজ টুডে, তুজজাউনা তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে, ইউ উইল বি রিকম্পেন্স, তুজজাউনা রিকম্পেন্স, ইউ উইল বি রিকম্পেন্স, আযাবা শাস্তি, পানিশমেন্ট, উইথ দ্য পানিশমেন্ট, আল হুন অপমানজনক, লাঞ্ছনাদায়ক, হিউমিলিটি, বিমা এ কারণে যে, বিকজ কুনতুম তোমরা, ইউ ইউজ টু, তাকুলুনা তোমরা বলো, ইউ সে, আলাল্লাহি এগেনস্ট আল্লাহ, গায়রাল হক, গায়র মানে নয়, হক মানে সত্য, দ্য ট্রুথ, আদার দ্যান ট্রুথ তোমরা বলো, ওয়া কুনতুম এবং তোমরা ছিলে, অ্যান্ড ইউ ওয়ার, আন মানে ব্যাপারে, আয়াতিহি তার আয়াতসমূহ, হিজ ভার্স, তাস্তাকবিরুনা থামলে হবে তাস্তাকবিরুন, ইউ আর অ্যারোগেন্ট তোমরা অহংকার প্রদর্শন করতে, অ্যারোগেন্ট তোমরা অহংকার প্রদর্শন করতে, সুবহানাল্লাহ বিহামদি। তাহলে একটা আয়াতের মোটামুটি আমরা শাব্দিক অর্থ শুনলাম। আমরা এবারে যাব আয়াতটা মিলিয়ে শুনতে, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে। এখন তো শাব্দিক অর্থ শুনছি, এখন আমাদের বুঝে আসে নাই, যেহেতু আমরা মিলিয়ে বলি না। এবার আমরা মিলিয়ে বলি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে কি বলছেন, খেয়াল করেন ভালো করি। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, যে ব্যক্তির চাইতে অথবা সেই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে আছে, আলাল্লাহি কাযিবান যে আল্লাহ তাআলার উপরে মিথ্যা আরোপ করে, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান যে ব্যক্তি ওই ব্যক্তির চাইতে জালেম, সুবহানাল্লাহ আর কে হতে পারে
যে কি করে আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করে বা মিথ্যা কথা বলে। আও ক্বালা উহিয়া ইলাইয়া, অথবা সে বলে আমার উপরে ওহী নাজিল হয়েছে। আও ক্বালা উহিয়া ইলাইয়া, একটু ভেঙে ভেঙে দেখেন আয়াতটা, আপনি বুঝতে পারবেন। অথবা সে বলে আমার উপরে কি হয়েছে, ওহী নাজিল হয়েছে। ওয়ালাম ইউহা ইলাইহি শাই, সুবহানাল্লাহ, যদিও তার প্রতি কিছুই নাজিল হয়নি। ওয়ালাম ইউহা, যদিও তার উপরে ইন্সপায়ার করা হয়নি। ইলাইহি মিন শাই, কোনো কিছুই তার উপরে নাজিল করা হয়নি। ওয়ামান ক্বালা সাউনজিলু মিসলা মা আনজালাল্লাহ, আর তার চাইতে বড় জালেম কে, যে বলে আমি অচিরেই আল্লাহর নাজিল করা গ্রন্থের মতো কিছু নাজিল করে দেখাবো। ওয়ামান ক্বালা, আর যে ব্যক্তি বলে সাউনজিলু, অচিরেই আমি দেখাবো, নাজিল করে দেখাবো, মিসলা মা আনজালাল্লাহ, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন এমন কিছু আমি নিজেও কি করব, নাজিল করে দেখাবো। আস্তাগফিরুল্লাহ। ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা, তাহলে আয়াতের মোটামুটি মেন কথা এখানে চলে গেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকের ব্যাপারে কঠিন শাস্তি, যারা এভাবে কথাবার্তা বলে, আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে, বাড়াবাড়ি করে, জালিম বলছে, ট্রান্সগ্রেসেরা, এরা কি আনজাস্ট পিপল, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত, কঠিন কথা, অত্যন্ত হার্ড কথা, শুনুন ভালো করে। আমি অচিরেই, সে যখন বলছে আমি অচিরেই আল্লাহর নাজিল করা গ্রন্থের মতো কিছু নাজিল করে দেখাবো, যদি সত্যি সত্যি জালেমের মৃত্যুর যন্ত্রণার উপস্থিত হওয়ার সময় তাদের অবস্থাটা তুমি দেখতে পেতে হে নবী। ওয়ালাউ তারা, হে নবী, তুমি যদি দেখতে পেতে, ইযিজ যালিমুনা, সে জালিমের, সে জালিমের, সে ট্রান্সগ্রেসর, ফি গামারাতিল মাউতে, তার মৃত্যুর গড়গড়া যখন তার কাছে চলে আসে, মৃত্যুর যন্ত্রণা যখন তার কাছে চলে আসে, তার সে অবস্থা, তখন তার অবস্থা কি হয় যদি তুমি দেখতে হে নবী। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এই জালেমের কথা দেখেন। তাহলে কি হবে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, যদি তুমি দেখতে হে নবী, যখন মৃত্যুর ফেরেশতারা তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, বাসিতু আইদিহিম, ওয়াল মালাইকাতু, আর ফেরেশতারা, বাসিতু জমা সিগা, তারা হাত বাড়িয়ে দেয়, আইদিহিম, তাদের হাতকে বাড়িয়ে দেয় ফেরেশতারা, তখন তো তাদেরকে দেখতে, এইটা বলে হাত বাড়িয়ে দেয়, আখরিজু আনফুসাকুম, তোমাদের প্রাণবায়ু বের করে দাও, তোমাদের রূহ, তোমাদের প্রাণবায়ুটাকে বের করে দাও, এটা বলে মৃত্যুর ফেরেশতারা তাদের দিকে হাত বাড়ায়। হ্যাঁ, সুবহানাল্লাহ। আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন, তোমরা আল্লাহ তাআলা সম্পর্কে যেসব অন্যায় কথা বলতে এবং আল্লাহর আয়াতের ব্যাপারে যে ক্ষমাহীন ঔদ্ধত্য প্রকাশ করতে, তার জন্য আজ অত্যন্ত অবমাননাকর এক আযাব তোমাদের দেওয়া হবে, এক অবমাননাকর আযাব তোমাদেরকে দেওয়া হবে। দেখেন, আল ইয়াওমা তুজজাউনা, আজকে যা যা দেওয়া হবে তোমাদেরকে, যা যা প্রতিদান দেওয়া হবে, আযাবাল হুনে, অপমানকর, লাঞ্ছনাকর, অপদস্থকর এক শাস্তি, বিমা কুনতুম তাকুলুনা, যে ব্যাপারে তোমরা বলছিলে, আলাল্লাহি, এগেনস্ট আল্লাহ, আল্লাহর বিরুদ্ধে, গায়রাল হাক্কি, অন্যায়ভাবে, ওয়া কুনতুম আন আয়াতিহি, আর তোমরা অস্বীকার করেছিলে, তাকাব্বুর করেছিলে আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত আয়াতগুলোর ব্যাপারে। আস্তাগফিরুল্লাহ, রাব্বুল আলামিন তোমাদেরকে আজকে সেটার শাস্তি দেওয়া হবে। সম্মানিত সুধী, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বোনেরা, আজকের আয়াতটা অত্যন্ত কঠিন আয়াত। যারা আজকে আয়াতটা বুঝবেন, দেখবেন কত কষ্টকর, কত যন্ত্রণাকর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আয়াতটার মধ্যে বলেছেন। একটু খেয়াল করে শুনেন, একটু ব্যাখ্যা আমরা শুনি। ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, আয়াতের বিগিনিংয়ে যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা কথা বলে চলায়, আল্লাহর ব্যাপারে যারা মিথ্যা কথা বলে রটায়, মিথ্যা কথা বলে চলে, মিথ্যা কথা বলে সমাজ রটনা করায়, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জালিম বলেছেন। জালিম, ট্রান্সগ্রেসর, এরা অত্যন্ত আনজাস্ট পিপল, হিউম্যান বিং,
এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জালিম বলেছেন। বলছে তার চেয়ে জালেম আর কে হতে পারে, জুলুম করে আর কে হতে পারে, যে আল্লাহর সাথে শরিক করে আর আল্লাহর সাথে যে কি করে মিথ্যা কথা বলে, আল্লাহর ব্যাপারে সে মিথ্যা কথা বলে। সুবহানাল্লাহ আলামিন। অথবা তার সন্তান আছে বলে প্রচার করে। আর এক কথা বলছেন যে অথবা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান আছে বলে এই মিথ্যা একটা অপবাদ তার উপরে তারা দেয়। অথবা দাবি করে যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল হিসেবে মনোনীত করেছেন। এখানে মোটামুটি কথা এটাই যে সে দাবি করে কিছু কিছু লোক সমাজের মধ্যে খবিস, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে সমাজের মধ্যে কিছু কিছু লোক এখনো আছে আউল বাউল ফাউল কত কিছু আমাদের সম্মুখে এখন আসে দেখছেন। তারা দাবি করে যে রসুল, তাদেরকে রসুল মনোনীত করে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। মূলত তাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনোনীত করা হয়নি। কোনো দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে রসুল হিসেবে মনোনীত করেননি। রসুল যাকে মনোনীত করেছেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আয়াতের মাঝখানে বলছেন আও ক্বালা উহিয়া ইলাইয়া ওয়া লাম ইউহা ইলাইহি শাই। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে যে আল্লাহ তাআলা বলতেছেন অথবা সেইটা বলে আও ক্বালা উহিয়া ইলাইয়া, আমার কাছে ওহী পাঠানো হবে, ওয়া লাম ইউহা ইলাইয়া, আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন। আল্লাহ বলছেন নো, আমি কারো কাছে নবী ছাড়া অন্য কারো কাছে ওহী পাঠাইনি। অনেক সাহাবীরা বলেছেন এই আয়াতটি নাজিল হয়েছে মুসাইলামাতুল কাযযাব নামক এক শয়তান, মিথ্যা নবী দাবিদার, তার ব্যাপারে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় দুনিয়াতে সে মিথ্যা নবী হিসেবে দাবি করেছে নিজেকে। তো অনেক সাহাবী বলেছেন যে আয়াতটি ও সে মিথ্যাবাদী নবীর ব্যাপারে নাজিল করা হয়েছে। ওয়ামান ক্বালা সাউনজিলু মিসলা মা আনজালাল্লাহ, আয়াতের মাঝখানে আমরা খেয়াল করি তার চেয়ে বড় জালেম আর কে, যে এটাও দাবি করে যে আল্লাহর পক্ষ থেকে যে ওহী এসেছে আমি নিজস্ব তৈরি বক্তব্য দ্বারা এর মোকাবিলা করব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই শয়তান নিজেকে নবী বলে দাবি করেছে যে আল্লাহর তরফ থেকে যে সমস্ত ওহীগুলো আসে মুহাম্মাদের কাছে আমি সেগুলাকে আমার তরফ থেকে আমি ওহী হিসাবে আমি নাজিল করে দেখাবো। ওয়াইদা তুতলা, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলেন وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا قَالُوا قَدْ سَمِعْنَا لَوْ نَشَاءُ لَقُلْنَا مِثْلَ هَذَا إِنْ هَذَا إِلَّا أَسَاطِيرُ الْأَوَّلِينَ। আয়াত নম্বর সূরাতুল আনফাল 131 নম্বর আয়াত। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওখানেও কোট করছেন। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা, যখন তাদের সামনে আমার কোনো আয়াত পড়ে শোনানো হতো তখন তারা বলতো হ্যাঁ আমরা এ কথা আগেও শুনেছি, আমরা চাইলে এ ধরনের কথা তো নিজেরাও বলতে পারি। দেখছেন খবিস, আল্লাহর কথারে মনে করে বলে তা আমরা আগে শুনছি, ইচ্ছে করলে আমরা এরকম আমরাও কথা বানাই বলতে পারি। এগুলো তো আগের লোকদের কথা ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ বিহামদিহি। সূরাতুল আনফাল আয়াত নম্বর 31 আল্লাহ তাআলা ওখানে কিছুটা টাচ করেছেন। আসুন সম্মানিত ভাইয়েরা আমরা সামনে একটু মুভ করি। ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত, এখান থেকে কঠিন শাস্তি, এই সমস্ত লোকগুলোর শাস্তি কি আল্লাহ তাআলা এদের সামান্য কিছু কিঞ্চিত উদাহরণ এখানে নিয়ে আসছেন। বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত, অর্থাৎ যখন তার মৃত্যু যন্ত্রণা ও কষ্টের মধ্যে থাকবে। হে নবী, আমাদের নবীকে অ্যাড্রেস করে বলতেছেন হে নবী শুনুন, যখন এদের মৃত্যু এদের কাছাকাছি আসবে, মৃত্যুর যন্ত্রণা যখন এদের কাছাকাছি আসবে, তখন এদের মৃত্যুর কষ্ট যদি আপনি দেখেন, আল মালাইকাতু বাসিতু আইদিহিম, আল মালাইকাতু মানে ফেরেশতারা, বা বাসিতু মানে দারাজ করবে, বাড়িয়ে দিবে, আইদিহিম তাদের হাতগুলাকে, তার মানে কি প্রাণ হরণের জন্য ফেরেশতারা তার হাত বাড়িয়ে যখন বলবে, যখন ওদের মৃত্যু আসবে, মৃত্যুর সময় মৃত্যুর মালাকুল মউত আসবে, আসার পরে মালাকুল মউত তার হাতকে যখন তার জানটাকে টেনে হেসড়ে বার করার জন্য বাড়িয়ে দিবেন। বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম, বাসিতু ওয়াবসুতু, আরেকখানে আল্লাহ তাআলা বলতেছেন ইয়াবসুতুর শব্দ বোঝানোর জন্য ওয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম, এরা নিজেদের হাত ও কাঁধ কথা দিয়ে তোমাদের অনিষ্ট সাধন করবে। এটা বাসিতুর শব্দ অর্থ বোঝানোর জন্য তাআলা বলছেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম, আরো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন
সূরাতুল আনফালের 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এর কিছু ব্যাখ্যা সেখানে নিয়ে আসছেন। আর একটা কথা সেখানে সম্পূরক কিছু কথা সেখানে নিয়ে আসছেন। সেখানে কি বলতেছেন, হে নবী, তুমি যদি সত্যি সত্যি সে করুণ অবস্থা দেখতে পাও, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি সত্যি সত্যি তাদের ওই জালেমদের করুণ অবস্থা তুমি দেখতে পাও, যখন আল্লাহর ফেরেশতারা কাফেরদের রূহ বের করে নিয়ে যাচ্ছিল, যে মুহূর্তে আল্লাহর ফেরেশতারা কাফেরদের রূহ বের করে নিয়ে যাচ্ছিল, ফেরেশতারা তখন তাদের মুখমণ্ডল দেখেন, তখন তাদের কি অবস্থা হয়, ফেরেশতারা তখন তাদের মুখমণ্ডল আল্লাহু আকবার পিটতে থাকে, ইয়াদরিবুনা, মুখমণ্ডলে প্রচুর আঘাত করতে থাকে ফেরেশতারা। যখন এই জালেমদের রূহকে টেনে হেঁচড়ে বের করার জন্য হাত বের করে দিয়ে যখন বের করে নিয়ে আসে, সেই মুহূর্তে ফেরেশতাদের দেখে ওই রূহ তার শরীরের এখান থেকে ওইখানে দৌড় দেয়, হাত থেকে পা, পা থেকে মাথা দৌড়তে থাকে। সেই মুহূর্তে আযাবের ফেরেশতারা, রূহ নেওয়ার ফেরেশতারা তাদের শক্তি দিয়ে ইয়াদরিবুনা উজুহাহুম, তাদের চেহারাগুলাকে পিটাতে থাকে, হাড্ডি দিয়ে পিটাতে থাকে, লাঠি দিয়ে পিটাতে থাকে, পিটাতে পিটাতে তাদেরকে এক ধরনের নরম করে তার রূহ তখন বের করে, ইয়াদরিবুনা উজুহাহুম। এরপরে বলছেন ওয়াদবারহুম, শুধু মুখের ফিটায় না, মুখের সম্মুখে বা ফিটায় না, পিছনের দিক থেকে পিটাতে থাকে, উফুল করে পিছনের দিকে পিটতে 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 যখন ওরা দুর্বল হয়, তখন তাদের রূহ ফেরেশতারা টেনে হেঁচড়ে বের করে আনে আর বলে, আখরিজু আনফুসাকুম, তোমাদের রূহকে বের করিয়ে দাও, রূহগুলাকে বের করিয়ে দাও, ইয়া আল্লাহ, তোমরা তোমাদের প্রাণকে বের করে দাও। কেননা যখন কাফেরদের মৃত্যু ঘনিয়ে আসবে, ভালো করে শুনে, কাফেরদের মৃত্যু আর মুমিনদের মৃত্যুর পার্থক্য, যখন কাফেরদের মৃত্যু ঘনিয়ে আসবে, তখন ফেরেশতারা তাদেরকে আযাব, শাস্তি, চাবুক, লৌহ বেড়ি, লৌহ শৃঙ্খল, গরম উত্তপ্ত পানি, গলিত পুজ ও রহমান ও রহিমের আল্লাহর ক্রোধের সংবাদ শোনাবে। সুবহানাল্লাহ, বিহামদিহি, কঠিন কথা তাই না? কি, যখন কাফেরদের মৃত্যু ঘনিয়ে আসবে, তখন ফেরেশতারা তাদেরকে আযাব, শাস্তি, চাবুকের ফিটা, লৌহের বেড়ি, লৌহ শৃঙ্খল, উত্তপ্ত গরম পানি, গলিত পুজ ও রহমান ও রহিম আল্লাহর ক্রোধের সংবাদ তাদেরকে শোনাবে। তখন তাদের রূহ ভয় পেয়ে শরীরের মধ্যে থেকে ঘুরতে থাকবে এবং বের হয়ে আসতে অস্বীকার করবে। এরপর ফেরেশতারা তাদের প্রহার করতে থাকলে এক পর্যায়ে তাদের রূহ বেরিয়ে আসবে। ফেরেশতারা বলতে থাকবেন, আখরিজু আনফুসাকুম আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আজ তোমাদের চূড়ান্তভাবে লাঞ্ছিত করা হবে। আজকে এমন দিন, যে দিন তোমাদেরকে চূড়ান্তভাবে লাঞ্ছিত করা হবে, শাস্তি তোমাদের, তোমরা আল্লাহর ব্যাপারে বাড়াবাড়ি করেছো, মিথ্যা কথা বলেছো, আল্লাহর সন্তান আসে বলেছো, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে ওহী পাঠায় সেটা বলেছো, মিথ্যা নবীর দাবি করেছো। এই সমস্ত কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমার রূহ টেনে হিঁচড়ে বের করে তোমাকে লাঞ্ছনার মধ্যে, শাস্তির মধ্যে তোমাকে ঢালবেন, ফালাবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেননা তোমরা আল্লাহর সম্পর্কে মিথ্যা কথা বলতে, তার আয়াতসমূহকে অনুসরণ করতে, অহংকার করতে এবং আল্লাহর রাসূলের আনুগত্যের ব্যাপারে অহংকার করতে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বিষয়ে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ জি'তুমুনা ফুরাদা, আয়াতের শেষাংশে, ওয়ালাকাদ জি'তুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। এটা হলো তাদের মৃত্যুর শাস্তির কথা আল্লাহ তাআলা বলছেন এখানে। এরপরে আসছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন তাদের এই কথা বলা হবে, ওয়ালাকাদ জি'তুমুনা ফুরাদা, আয়াতের মাঝখানে ওর পরে যেমন তিনি বলেছেন, আরেকটা আয়াতে বলেছেন, ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জি'তুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। ভাইরা এবং বোনেরা, খুবই কষ্টকর কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এগুলো কোট করেছেন আমাদের জন্য কোরআনে।
ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা। এটা হচ্ছে সূরাতুল কাহাফ 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু ব্যাখ্যা সেখানে দিয়েছেন। সেখানে কি বলেছেন? তাদের সবাইকে তোমাদের মালিকের সম্মুখে সারিবদ্ধভাবে এনে হাজির করা হবে সেই দিন, কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে, আমাদের প্রত্যেককে, তাদের প্রত্যেককে সারিবদ্ধভাবে সফান, সারিবদ্ধভাবে উরিদু আলা রাব্বিকা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সম্মুখে এনে হাজির করা হবে। অতঃপর আমি বলবো, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ জিতুমুনা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা। অতঃপর আমি বলবো, মানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজ তো তোমরা সবাই আমার কাছে এসে গেছো, তোমাদের আর কিচ্ছু করার নাই, তোমরা এখন কোথায়? আজকে তো তোমরা সবাই আমার কাছে এসে গেছো। ঠিক যেমনি করে আমি তোমাদের প্রথমবার পয়দা করেছিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সূরা কাহাফ আয়াত নম্বর 48। অর্থাৎ আমি যেভাবে তোমাদের প্রথম সৃষ্টি করেছিলাম সেভাবেই তোমাদের পুনরায় সৃষ্টি করব, অথচ তোমরা এটা অস্বীকার করছিলে এবং অসম্ভব মনে করছিলে সেই পুনরুত্থান দিবসকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারাআ যুহুরিকুম। আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ায় তোমরা যে সকল ধন সম্পদ পুঞ্জীভূত করে রেখেছিলে, ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম, যে সমস্ত ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি ঘর, সম্পদ, যত সম্পদ তোমরা সেখানে অট্টালিকা মতো পুঞ্জীভূত করে রেখেছিলে ব্যাংকে, হাতে, ঘরে, তা তোমাদের পিছনে রেখে এসেছো। ওয়া তারাকতুম মা খাওয়ালনা, খাওয়াল মানে তোমাদের সম্পদ, তারাকতুম তোমরা রেখে এসেছো, মা খাওয়ালনাকুম ওয়ারাআ যুহুরিকুম, সব তোমাদের পিছে আজকে রেখে আসছো। কোথায় তোমাদের বাড়ি? কোথায় তোমাদের সে বিশাল বিশাল অট্টালিকা? কোথায় তোমাদের সে সুন্দর সুন্দর ঝকঝকে তকতকে ফ্ল্যাট, যে ফ্ল্যাটকে তুমি দুনিয়ার সমস্ত কিছু থেকে, সারা দুনিয়া থেকে জিনিসপত্র এনে তুমি তৈরি করেছো? কোথায় এগুলো তোমার আজকে? সব তুমি রেখে এসছো, সব তুমি পিছনে রেখে আসছো। কোথায় তোমার সে গাড়ি? কোথায় তোমার দামি দামি তোমার সে সম্পদগুলো, গড়ি, হাত, স্ত্রী, বাচ্চা, ছেলে সন্তান? কোথায় তোমার এগুলো আজকে? ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম, সব কিছু তুমি রেখে আসছো তোমার পিছনে। খেয়াল করো, সহিহ হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস এখানে আসছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদম সন্তান বলে আমার সম্পদ, প্রত্যেকটা আদম সন্তান, আমিও বলি আমার সম্পদ, আমার বাবাদের সম্পদ ছিল, আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন, সেই সম্পদের মালিক আমি। আমার বাবা বলছেন আমার সম্পদ, আমি বলি কি আমার সম্পদ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, আদম সন্তান শুধু এটা বলে যে আমার সম্পদ, আমার সম্পদ, অথচ তোমার সম্পদ তো এতটুকু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অথচ তোমার সম্পদ তো এতটুকু যতটুকু তুমি খেয়ে ধ্বংস করে ফেলেছো। দুনিয়াতে থাকতে তুমি যে সমস্ত সম্পদ তুমি খেয়ে ধ্বংস করেছো ততটুকু, অথবা যা পরিধান করে তুমি জীর্ণ করে ফেলেছো সেটা, অথবা যা দান করে তুমি ব্যয় করে ফেলেছো সেটা, যা তুমি দান করে ফেলেছো সেটা, কেবল সেটাই তোমার কাছে আজকে অবশিষ্ট আছে, যেগুলো তুমি দান করে অবশিষ্ট রেখেছো। এটা ভিন্ন সম্পদের অবশিষ্ট অংশ ছাড়া হয়ে যাবে এবং অন্য কোনো লোকের কাছে এটা আস্তে আস্তে চলে যাবে। তোমার সম্পদ থাকবে না, এটা আরেকজন সেই সম্পদ কি হয়ে যাবে? মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাসান বসরি বলেন, কিয়ামতের দিন বনি আদমকে বকরির ছানার মতো করে তোলা হবে। আল্লাহু আকবার। কি বলছেন উনি? উনি বলতেছেন কিয়ামতের দিন বনি আদমকে একটা বাচ্চা বকরির ছানা মতো করে তোলা হবে। তখন আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন, তুমি যা জমা করেছিলে তা কোথায় আজকে? তো সে বলবে, হে আল্লাহ, যা জমা করেছিলাম তা আর তো বৃদ্ধি করে রেখে এসেছি। যেটা জমা করছি সেটা তারা বৃদ্ধি করার জন্য রেখে আসছে, বৃদ্ধি হবে এটা আরো। এরপর তাকে জিজ্ঞাসা করবেন, নিজের জন্য যা কিছু প্রেরণ করেছো তা আজ কোথায়? তখন সে দেখবে কিছু সে প্রেরণ করেনি। এরপর হাসান বসরি এই আয়াতটা তেলাওয়াত করে বলেন, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারাআ যুহুরিকুম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, ইয়া রাব্বুল আলামিন। এরপরে আয়াতের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা নারা মাআকুম
শুফাআকুমুল্লাযীনা যাআমতুম আন্নাহুম ফীকুম শুরাকা। আল্লাহর বাণী আয়াতের শেষ অংশে। এই আয়াতে কাফিরদের জন্য তিরস্কার ও ভৎসনা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এখানে। কেননা তারাই দুনিয়াতে বহু দেব দেবতা বানিয়েছে। কাফিররা বহু দেব দেবতা তারা নিজ হাতে বানিয়েছে। তাদের আশা যদি কিয়ামত হয় তবে সেই দিন এবং দুনিয়ার জীবনে এরা উপকার আসবে। যদি কিয়ামত সত্যিকারই হয় তাহলে সেই দিন এটা আমাদের উপকার আসবে, আর দুনিয়ার জীবনে এগুলো আমাদের কাজে লাগবে। কিন্তু কিয়ামতের দিন তাদের সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে গুমরাহির কারণে। অবকাশ তাদের মন গড়া দেব দাবিরা তাদের থেকে উদাও হয়ে যাবে এবং তাদের প্রভু তাদেরকে সমস্ত মাখলুকের সামনে ডেকে বলবেন, আইনা শুরাকাউকুমুল্লাযীনা কুনতুম যাআমতুম। তারা সবাই আজ কোথায় যাদের তোমরা দুনিয়ার জীবনে আমার সাথী শরীক মনে করতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনআম আয়াত নম্বর 22। তারপর তারা বলবে, তাদেরকে আরো বলা হবে, আইনামা কুনতুম তা'বুদুন মিন দুনিল্লাহ হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন। মিন দুনিল্লাহ, বলো এখন কোথায় তারা দুনিয়ার জীবনে যাদের তোমরা ইবাদত করতে, যাদের তোমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে ইবাদতের জন্য ডাকতে, আজ তারা তোমাদের কোনো রকম সাহায্য করতে পারবে কি? না তারা নিজেদের আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে। সূরা শুআরা আয়াত নম্বর 92-93। সুবহানাল্লাহ, তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা নারা মাআকুম শুফাআকুমুল্লাযীনা যাআমতুম আন্নাহুম ফীকুম শুরাকা লাকাদ তাকাত্তুআ বাইনাকুম। আয়াতের শেষ অংশে লাকাদ তাকাত্তুআ বাইনাকুম। সুবহানাল্লাহ, লাকাদ তাকাত্তুআ, লাকাদ মানে লাকাদ, তাকাত্তুআ মানে কর্তন করে দেওয়া হবে, বাইনাকুম তাদের মধ্যে একজন আরেকজনের মধ্যে সম্পর্ক ছেদ করে দেওয়া হবে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুন, সূরাতুল বাকারা, সূরাতুল আল বাকারা আয়াত নম্বর 166-167 আরো বলেছেন, إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرؤوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار। বাংলা অর্থ হচ্ছে, আল্লাহ তাআলা বলতেছেন, দেখেন এই আয়াতের ব্যাখ্যায়, সেই দিন ভয়াবহ শাস্তি দেখে হতভাগ্য লোকেরা দুনিয়ার যাদের তারা মেনে চলত তাদের অনুসারীদের সাথে সম্পর্ক ছেদ করে কথা বলবে। দুনিয়াতে যারা আমরা এখন যাদেরকে মেনে চলি, নেতা মানি, এই যে আমাদের এখন বাংলাদেশে নির্বাচন আসছে, হায় হায়, যাদেরকে আমরা নেতা মানি তারা সেদিন কি বলবে দেখেন। এখন তার কথা আপনি নাচতেছেন, দৌড়তেছেন, উঠতেছেন, বেনামাজির কথায়, সুদখোরের কথায়, হারামখোরের কথায়। প্রত্যেকটা লোক দেখেন আপনি, প্রতিটা লোক বেনামাজি। বেশিরভাগই যারা এই সমস্ত নির্বাচনে দাঁড়ায় বেনামাজি হয়। লোক দেখেন নামাজ পড়ে, হারাম খায়, সুদ খায়, এরা আপনার নেতা, আপনাদেরকে নেতা বলেন। হায় হায়, তাদের অনুসারীদের সম্পর্ক ছেদ করে বলা হবে সেদিন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এদের সাথে আপনার সম্পর্ক ছেদ করে দিবেন। আমরা তো বলবে, আমরা তো এদের চিনিই নাই আল্লাহ। এদের উভয়ের মধ্যকার সব সম্পর্ক সেদিন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এখন নেতা মানেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেতাগিরি সব শেষ করে দেব, সব ছুটে পালাইব, সব কর্তন করে দিবে। এই হতাশাগ্রস্ত অনুসারীরা সেদিন বলবে, আবার যদি একবার আমাদের জন্য পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ থাকতো ইয়া আল্লাহ, তাহলে আজ যেমনি করে তারা আমাদের সাথে সম্পর্ক ছেদ করেছে, আমরাও সেখানে গিয়ে তাদের সাথে যাবতীয় সম্পর্ক ছেদ করে দেব। এইটার অসার বালি আর এটা ফিরে আসবে না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমগ্র জীবনের কর্মকাণ্ডগুলো তাদের সম্মুখে একরাশ লজ্জা অপেক্ষা হিসাবে তুলে ধরবেন। তাদের জন্য যে জাহান্নাম নির্ধারিত হয়ে আছে, এরা সেখানেই থাকবে ফর এভার।
فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون। অতঃপর সেদিন সিংহা ফু দেওয়া হবে, সেদিন মানুষ এমনি দিশাহারায় পড়বে, তাদের মধ্যে আত্মীয়তার বন্ধন বলতে কিছুই থাকবে না। তারা একজন আরেকজনকে কিছু জিজ্ঞাসা করতে পারবে না, ছুটাছুটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া নাহশুরুহুম জামিয়া। শেষে আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলতেছেন সূরা আনআম আয়াত নম্বর 22-24, ওয়া নাহশুরুহুম জামিয়া, সেদিন আমি তাদের সবাইকে একত্রিত করব। অতঃপর মুশরিকদেরকে আমি বলবো, তারা সবাই আজ কোথায় যাদের তোমরা দুনিয়ার জীবনে আমার সাথে শরীক মনে করতে। অতঃপর তাদের সেদিনের কথা বলা হবে, সেদিনের কথা বলা ছাড়া আর কোনো যুক্তি তাদের থাকবে না। আল্লাহ তাআলার কসম, যিনি আমাদের মালিক, আমরা কখনো মুশরিক ছিলাম না। হে নবী, তুমি চেয়ে দেখো কিভাবে আজ লোকগুলো আযাব থেকে বাঁচার জন্য নিজেরাই নিজেদের মিথ্যা প্রতিপন্ন করছে, এবং এ দেখো তাদের নিজেদের রচনা করা মিথ্যা কিভাবে আজ নিষ্ফল হয়ে যাচ্ছে। সূরাতুল আনআম আয়াত নম্বর 22-24। আল্লাহ রাব্বুল আলামিন আজকের যে একটা আয়াত আমরা শুনলাম, শাব্দিক অর্থ শুনলাম, কিছু সামান্য কিছু আমরা তাজবিদের রুলস শুনলাম, কিছু ব্যাখ্যা শুনলাম, আল্লাহ নবী থেকে কিছু হাদিস শুনলাম, এবং কোরআন দিয়ে কোরআনকে আমরা বোঝার চেষ্টা করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো, মৃত্যুর যেই বিভীষিকার সময়ের যে কথাগুলো আমরা পড়লাম, এবং জালেমদের সাথে যে সমস্ত আচরণ আল্লাহ তাআলা করবেন, এই সমস্ত কথাগুলো আমাদেরকে হৃদয়ঙ্গম করার, ভালো করে বোঝার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহর কাছে কামনা করছি, আল্লাহ যেন মুশরিকদের কাতারে, মুনাফিকদের কাতারে, কাফিরদের কাতারে আমাদেরকে যেন না দাঁড় করান। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যুর মুহূর্তে মুমিন ফেরেশতারা যেন আমাদের রূহ কবজ করেন, মুমিন হিসেবে আমাদের রূহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে নেন। আল্লাহর কাছে সে দোয়া করছি। পরিশেষে আজকে আমরা আবার বলবো, আমরা যারা আজকে ক্লাসে আসছি, আমরা যারা আজকে শুনেছি, এই আয়াতটা আমরা সবার কাছে আমরা বলবো, কথাগুলো সবার কাছে আমরা স্প্রেড করব, তাহলে কোরআন হক আদায় হবে। বাকি বই বোনদেরকে ইনশাল্লাহ বলবো, আমাদের তাফসীর শুরু হয়ে গেছে ইনশাল্লাহ, প্রতি সপ্তাহের মতো আমরা যেন সবাই অ্যাড হই, আমরা সবাই যেন দাওয়াতি কাজ করি। আল্লাহর কাছে দোয়া করব, আজকের আলোচনা যদি দুনিয়াবে কোনো কথা হয়ে থাকে, আল্লাহর কাছে আমরা মাপ চাচ্ছি। আর যে কথাগুলো বলেছি আমি সহ আমরা সবাই যেন আমল করতে পারি, বুঝতে পারি, মৃত্যুর বিভীষিকার সময়ের কথা আমরা স্মরণ করতে পারি সবসময়। আল্লাহর কাছে দোয়া করে শেষ করছি। আলহামদুলিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খাইরান মুহতারাম। আনিস ভাই আমাদেরকে আজকে অত্যন্ত সুন্দরভাবে কোরআনের যে আলোচনা করলেন, উদ্ধত প্রদর্শনকারী যে লোকদের পরিণাম কি হবে সেটা আমাদেরকে জানালেন। আলহামদুলিল্লাহ। আসুন প্রিয় ভাই বোনেরা, প্রতি সপ্তাহে আমরা এই আলোচনার মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু শিখে থাকি। বিশেষ করে এটা একটা ইনক্লুসিভ ক্লাসও বটে, শুধু তাফসীর নয়, এখানে এত সুন্দর করে কম্প্রিহেন্সিভ আমাদেরকে বিশুদ্ধ তিলাওয়াত করা, শব্দার্থ জানা এবং ব্যাখ্যা, তাফসীর, হাদিস, এই সবগুলো মিলে একটা একটা ইউনিক একটা প্রোগ্রাম আমাদেরকে প্রতি সপ্তাহে উপহার দেওয়া হয়। আসুন এই প্রোগ্রামের জন্য আমাদের ভাই এবং বোনদেরকে বেশি বেশি করে দাওয়াত দেই। তো আমরা নতুন নতুন কথা, আল্লাহর কথা আমরা এই কোরআন থেকে শুনবো। এটা কিন্তু একা একা বোঝা যায় না, আসলে এটা বোঝা সহজ না। যখন কেউ এত সুন্দর করে বুঝিয়ে বলা হয়, তখন এটা আমাদের হৃদয় ছুঁয়ে যায়, আমাদের অন্তর ছুঁয়ে যায় যে এই কথাগুলো আমাদের জন্য কত প্রয়োজন, এবং যারা শুনতেছে না তারা যে কি মিস করতেছে, আমরা যারা শুনি তারা আমরা বুঝি। তাই আসুন আমরা এই দাওয়াতি কাজটুকু আমরা কন্টিনিউ করি, ভাই এবং বোনদেরকে আমরা দাওয়াত দিই এবং এই কোরআনের দিকে এইটা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য গ্যারান্টি দিয়ে থাকি। আমরা জান্নাতের দিকে মানুষকে ডাকি। আল্লাহ পাক আমাদেরকে এই তৌফিক দান করুন এবং আমাদের এই এফোর্টটুকু আল্লাহ পাক যেন কবুল করুন। আমিন। তো আগামী সপ্তাহে ঠিক একই সময়ে শেখ আমাদের কাছে ফিরে এসেছেন এবং সুস্থতা
জন্য আমরা একে অন্যের জন্য দোয়া করি, বেশি করে আনিস ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন সুস্থতা দান করেন। আমিন আমিন। তো আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, ইমানে থাকি, এই দোয়া করে আমি আজকের প্রোগ্রাম এখানে সমাপ্তি ঘোষণা করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।